বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৬ আসনের পাশাপাশি রাজধানীর গুরুত্বপূর্ণ ঢাকা ১৭ আসন থেকেও নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। গুলশান বনানী ও ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত এই অভিজাত সংসদীয় আসন থেকে তারেক রহমানের মনোনয়নপত্র ইতোমধ্যে জমা দেওয়া হয়েছে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। ঢাকা ১৭ আসনটি রাজনৈতিক ও কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ আসন মূলত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট থানা এলাকা নিয়ে গঠিত। এর আওতায় রয়েছে গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, বারিধারা, শাহজাদপুর এবং ঢাকা সেনানিবাসের একটি অংশ। কূটনৈতিক অঞ্চল, অভিজাত আবাসিক এলাকা ও সেনানিবাস থাকায় এ আসনের গুরুত্ব জাতীয় রাজনীতিতে বরাবরই আলাদা মাত্রা বহন করে। রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে এখন প্রশ্ন, তারেক রহমান কি সত্যিই ঢাকা ১৭ আসনটি ধরে রাখবেন, নাকি এটি কৌশলগতভাবে ব্যবহার করা হবে? বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা মনে করছেন, ঢাকা ১৭ আসনে জয়ী হওয়ার পর তারেক রহমান এ আসনটি ছেড়ে দিতে পারেন। সেক্ষেত্রে এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে প্রার্থী হতে পারেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। উপনির্বাচন সাধারণত সংসদের কোনো সদস্যের মৃত্যু, পদত্যাগ বা অযোগ্য ঘোষণার ফলে শূন্য আসন পূরণে অনুষ্ঠিত হয়। এছাড়া একজন প্রার্থী একাধিক আসন থেকে নির্বাচিত হলে একটি আসন রেখে বাকি আসন ছেড়ে দিলে সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এই প্রেক্ষাপটে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, ঢাকা ১৭ আসনটি ভবিষ্যতের একটি পরিকল্পনার অংশ হিসেবেই বেছে নিয়েছেন তারেক রহমান। এ কারণেই বিএনপির আরেক সম্ভাব্য প্রার্থী আন্দালিব রহমান পার্থকে এ আসনে মনোনয়ন দেওয়া হয়নি বলে দলীয় সূত্রে জানা গেছে। তিনি দীর্ঘদিন ধরেই ঢাকা ১৭ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন। তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে ঘিরেও রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। দীর্ঘ ১৭ বছর পর তিনি যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন। বিএনপির বিভিন্ন স্তরের নেতারা বলছেন, জুবাইদা রহমানের রাজনীতিতে সক্রিয় হওয়া অত্যন্ত জরুরি। খালেদা জিয়া যেমন তারেক রহমানকে ধাপে ধাপে দলের দায়িত্ব নেওয়ার জন্য তৈরি করেছেন, তেমনি তারেক জিয়ারও উচিত দলের গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য জিয়া পরিবারের কাউকে তৈরি করা। এরই মধ্যে তারেক রহমানের সঙ্গে জুবাইদা রহমান দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন, যা বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। জুবাইদা রহমান সরাসরি রাজনীতিতে সক্রিয় হবেন কিনা এ প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক অঙ্গনে। সিলেটে তাকে ঘিরে আনন্দ মিছিল ও নগর জুড়ে পোস্টার লাগানো হয়েছিল। বেনামি এসব পোস্টারে তাকে মর্যাদাপূর্ণ সিলেট ১ আসনের প্রার্থী হিসেবে দেখতে চাওয়ার আহ্বান জানানো হয়। সিলেটের স্থানীয় বিএনপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা জানান, সিলেটের মেয়ে হিসেবে জুবাইদা রহমান যদি সিলেট ১ আসন থেকে নির্বাচন করেন তবে তা দলের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয় হবে। তবে তারা সতর্ক করে বলেন, জুবাইদা রহমানের সম্মতি ছাড়া যদি বেনামে পোস্টারিং ও প্রচারণা চালানো হয় তাহলে এর পেছনে ভিন্ন কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। রাজনীতিতে দীর্ঘদিন আলোচনা ছিল সিলেট থেকে নির্বাচন করবেন জুবাইদা, কিন্তু শেষমেশ তেমন কিছুই হয়নি। পেশায় চিকিৎসক জুবাইদা রহমান সিলেটের দক্ষিণ সুরমার বাসিন্দা। অতীতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর তার কোনো আসনে প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছিল। তবে আপাতত তাকে সরাসরি কোনো আসনে প্রার্থী হিসেবে দেখা যাচ্ছে না। ২০০৮ সালের ১১ই সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে তিনি লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়েন। দীর্ঘ ১৭ বছর দেশে ফিরতে না পারলেও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তার প্রত্যাবর্তন বিএনপির রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। জুবাইদা রহমান প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর কন্যা। মাহবুব আলী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে নৌবাহিনীর প্রধান ছিলেন এবং হুসেইন মোহাম্মদ এরশাদ সরকারের সময়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.জে. ওসমানী ছিলেন তার চাচা। ১৯৯৪ সালে তারেক রহমানের সঙ্গে তার বিয়ে হয়। সব মিলিয়ে ঢাকা ১৭ আসন, তারেক রহমানের দ্বৈত প্রার্থী হওয়া এবং জুবাইদা রহমানের সম্ভাব্য রাজনৈতিক ভূমিকা সবকিছু মিলিয়ে বিএনপির ভেতরে ও বাইরে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক কৌতূহল ও হিসাব নিকাশ। নির্বাচনের মাঠে এই সমীকরণ শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় সেটি এখন দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।